আগের দিন পর্যন্ত আমরা বিভিন্ন জ্যামিতিক চিত্রের যে ধারণা তার লম্ব অব্দি আমরা শিখেছিলাম। আজকে আমরা সেই সমস্ত গুলোকে কাজে লাগিয়ে এবং তার আগের দিনও আমরা কোণগুলো শিখেছি, বিভিন্ন কোণ সম্পর্কে ধারণাগুলো শিখেছি। তো তোমরা আগের ভিডিওগুলো দেখো, তাহলে এটা বুঝতে বেশি সুবিধা হবে। তো এবারে আমরা শিখবো ত্রিভুজ। ত্রিভুজ একটা জ্যামিতিক চিত্র যেটা সম্বন্ধে আমরা একটু ধারণা অর্জন করবো। প্রথমত ত্রিভুজ দুই রকম ভাবে অঙ্কন করা যায়, একটা হলো কোণ ভেদে ত্রিভুজ আর একটা হলো বাহু ভেদে ত্রিভুজ। যদি বাহু ভেদে লিখি, বাহু ভেদে ত্রিভুজ, আর এটা হলো কোণ ভেদে ত্রিভুজ। বাহু ভেদে ত্রিভুজ আবার তিন প্রকার। এটা সমবাহু ত্রিভুজ, সব বলবো, প্রথমে আগে লিখে নি। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে বাহু ভেদে তিনটে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আবার কোণ ভেদেও তিন ধরনের ত্রিভুজ। এটা সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। কোথায় সূক্ষ্মকোণীটা লিখতে হতো, ঠিক আছে, এটা করলেও হবে, শিখতে হবে ভালো করে। স্থূলকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ দুই রকম হলো, একটা বাহু ভেদে ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ। বাহু ভেদে ত্রিভুজ তিন রকম, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। কোণ ভেদে ত্রিভুজ সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। সেসব তো আমরা জানলাম, কিন্তু এবার ত্রিভুজ জিনিসটা কি তাহলে? ত্রিভুজ হলো একটি সামতলিক ক্ষেত্রে, সমান তল থাকতে হবে এরকম, সামতলিক ক্ষেত্রে তিনটি সরলরেখা এবং তিনটি কোণ, সরলরেখাংশ বলতে পারি আমরা, কারণ পুরো সরলরেখাটা তো লাগছে না, সরলরেখার অংশটা লাগছে। তাহলে তিনটি বাহু ওই জন্য বলা হয়, বাহুগুলোকে সরলরেখাংশ হিসেবে ধরা হচ্ছে। তাহলে কোন সমতলিক ক্ষেত্রে তিনটি বাহু এবং তিনটি কোণ দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে, তাহলে তিনটি বাহু এবং তিনটি কোণ দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমরা বলবো ত্রিভুজ। তাহলে ত্রিভুজ দুই প্রকার, বাহু ভেদে ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ। বাহু ভেদে তিন প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। কোণ ভেদে তিন প্রকার, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। সমবাহু ত্রিভুজ কি? বাহু অর্থাৎ যে সরলরেখা বা সরলরেখাংশ যেটা বলছি, যার তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে কি বললাম, ত্রিভুজ মানে তিনটি বাহু এবং তিনটি কোণ দ্বারা সীমাবদ্ধ। তাহলে সমবাহু মানে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান হয়ে যাবে, তাহলে সেটা হবে সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সেটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। বিষমবাহু মানে যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান। এবার ঠিক আছে, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান, তাহলে তারা হবে বিষমবাহু ত্রিভুজ। তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান। এবার আসে সমকোণী, তাহলে তিনটি কোণের মানই সমান হলে সমকোণী। না, ওটা নয়। সমকোণী মানে আমরা এর আগের
দিকে ভিডিওতে শিখেছি যে কোণ সম্পর্কে ধারণা, সেখানে 3টি কোণ আমরা শিখেছি। প্রধানত 4টি কোণ তো শিখেছি, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধকোণ। কিন্তু এখানে আমাদের ত্রিভুজটা 3টি কোণের উপর নির্ভর করছে, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ। সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এই ত্রিভুজের এই কোণটা হলো 90 ডিগ্রি। তার জন্য এই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ 60 ডিগ্রি করে বা 90 ডিগ্রি থেকে কম, মানে প্রতিটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট। এইগুলো যদি কোণ হয় তাহলে প্রতিটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট দাঁড়াবে। এক্স ওয়াই জেড যদি আমরা 3টে কোণ ধরি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, প্রতিটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, তাহলে হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার হবে স্থূলকোণী ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণের মান, এখানে কিন্তু প্রতিটি কোণ নয়, একটি কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম। অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে। এই কোণটা যদি এক্স হয় তাহলে এক্স কোণটা 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে, কিন্তু এ 180 থেকে কম হতে হবে। তাহলে সেই কোণটাকে বলবো স্থূলকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ সম্বন্ধে সামান্য আইডিয়া নিশ্চয়ই এলো। আশা করছি তোমরা বুঝতে পারছো ত্রিভুজটা। তাহলে প্রথম থেকে একবার জিস্ট করলে কি হবে? ত্রিভুজ হলো 3টি বাহু এবং 3টি কোণ দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র। ত্রিভুজ প্রধানত 2 প্রকার, বাহু ভেদে ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ। বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার, সমবাহু অর্থাৎ যার 3টি বাহুর দৈর্ঘ্য সমান, সমদ্বিবাহু অর্থাৎ যার 2টি বাহুর দৈর্ঘ্য সমান, একটা অসমান, আর বিষমবাহু অর্থাৎ যার 3টি বাহুর দৈর্ঘ্যই অসমান। এবং এরপর কোণ ভেদে ত্রিভুজ, সেটাও 3 প্রকার, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী। সমকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেটা হলো সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। আর স্থূলকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। বাকি কোণগুলো সবই সূক্ষ্মকোণ। তাহলে এই কোণগুলো, এই ত্রিভুজটা হলো স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের মধ্যে কিছু স্পেশালিটি হলো, এর যে সমান যে কোণ, আমরা লম্ব শিখেছি, আগের ভিডিওতে লম্ব শেখানো হয়েছে। লম্বতে কি বলা হয়েছিল? যখন একটি বাহু একটি সরলরেখা একটা সরলরেখার উপর অবস্থিত হচ্ছে একদম 90 ডিগ্রি কোণ করে, তখন সেটা হচ্ছে লম্ব। অর্থাৎ এটা যদি 90 ডিগ্রি কোণ করে তখন এটা লম্ব। তাহলে এখানে এটা লম্ব হচ্ছে, তাহলে এই লম্ব নাম থেকে এটার নাম হয় লম্ব। 90 ডিগ্রির সংলগ্ন যে দুটি কোণ, এই যে দুটি বাহু 90 ডিগ্রি কোণ সংলগ্ন বাহু দুটিকে দুটি নাম, যেটা সোজাসুজি দাঁড়িয়ে আছে সেটা লম্ব, আর যেটা নিচে রয়েছে সেটা হলো ভূমি। এবং এই দুটো বাদ দিয়ে এইটাকে বলা হয় অতিভুজ। এটা সমকোণী ত্রিভুজের একটা স্পেশালিটি। তাহলে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এবং এটাকে বলবো আমরা অতিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের যে স্পেশাল ধারণাটা, একটা বিশেষ ধারণা ওর একটা, সেটা বুঝতে পারলাম। তাহলে আজকের মতো এতদূরই। তোমাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবে, এবং এরকম ধরনের আরো গাণিতিক বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আমরা আসছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, অন্যদেরকে জানার সুযোগ করে দিবে। ধন্যবাদ।